আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো বরবাদ সিনেমার গান নিয়ে। যারা অনেক বেশি প্রত্যাশিত যে বরবাদ সিনেমাটা আসছে রোজার ঈদে মুক্তি পাবে এবং এই সিনেমাটা পূর্বের যতগুলো সিনেমা রয়েছে সবগুলোর বক্স অফিস ভেঙে চুরমার করে দিবে। যতটুকু জানা, তুফান সিনেমাটা প্রায় 52 কোটি টাকা মতো একটা হিউজ সেল এনে দিয়েছিল। সেইখান থেকে 52 কোটিকে টপকে 100 কোটির ক্লাবে ঢুকবে বরবাদ সিনেমা, এমনই প্রত্যাশা। এখন কথা হলো, আসলে কি পারবে কি না? কি দেখে আপনি মনে করতে পারেন যে এই সিনেমাটা হিউজ একটা কালেকশন এনে দিতে পারবে? দেখেন, একটা সিনেমা কখন ভাইরাল হয়? একটা সিনেমা ভাইরাল হয় তখনই যখন এটার গানগুলো লোক মুখে এবং গ্রামে গঞ্জে শহরে বন্দরে হেলিকপ্টারে প্লাস প্লেনের ভেতরে যাওয়ার সময় মানুষ যখন একটা অবসর সময় কাটায়, সেইখানে কতগুলো মাধ্যম থাকে, ওই মাধ্যমে তারপর আসি। এবং তারপর হচ্ছে এই যে বহির্বিশ্বে যত বাঙালিরা রয়েছে তারা এটাকে কিভাবে নিল, এই ব্যাপারগুলো নিয়ে। দেখেন, বরবাদ সিনেমাটার যতটুকু জানা গেছে, এটার প্রমোশন প্লাস বাজেট এবং কাদেরকে নিয়ে কাজ করছে এই সিনেমার টিম, রাইট, সেটা হচ্ছে গিয়ে এই সিনেমাতে আসলে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গান। এই গানগুলো নিয়ে আজকের আলোচনা। প্রথমে আসি, এই সিনেমার গান কাদেরকে দিয়ে করানো হবে। যতটুকু রিউমার অনুযায়ী শোনা গেছে সেটা হচ্ছে আতিফ আসলাম। ও মাই গড, তার যে ফ্যান ফলোয়ার, তার যে ভয়েস কোয়ালিটি এবং কতটা স্মুথ এবং কতটা অ্যাট্রাকটিভ, এটা আমরা কম বেশি সবাই জানি। বাংলাদেশে এখন পর্যন্ত তার গান নেই, কোনো সিনেমাতে তার গান নেই। এবং সেইখান থেকে বাংলাদেশের প্রথম কোনো সিনেমায় আতিফ আসলামের গান থাকবে, এইটা যখন থেকে শুনেছি, বিশ্বাস করুন একটা গুজবাম এসে গেছে শরীরের ভিতরে। কারণ হচ্ছে বরবাদের মতো একটা হিউজ বাজেটের একটা সিনেমায় একটা আতিফ আসলামের গান থাকবে। আমার আসলে এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, যদি বরবাদ সিনেমা রিলেটেড কেউ দেখে থাকেন, তারা প্লিজ একটু মিউজিক আর দায়িত্বে যে ডিরেক্টরটা থাকবে তাকে বলবো, ভাই একটা ফাটাফাটি গান দিয়েন আতিফ আসলামের। কারণ এর আগেও আমরা অনেক বড় বড় শিল্পীর গান বাংলা সিনেমাতে দেখেছি, শুধু ভালো কম্পোজিশন এবং ভালো লিরিক্স, এই দুইটার কারণে গানগুলো ওয়ার্ক করতে পারেনি। ফর দিস রিজন ছবিগুলো অথবা যেসব গানে ব্যবহার করা হয়েছে ওইগুলো ফ্লপ খায়। তো তাদের কাছে, আপনাদের কাছে এই কারণে আসলে অনুরোধ, সিনেমা রিলেটেড যদি কেউ দেখে থাকেন মেসেজটা দিয়ে দেবেন। সেটা হচ্ছে যেন একটা ভালো কম্পোজিশন এবং একটা লিরিক্সটা সেই লেভেলের হয়। তারপর আসি, আতিফ আসলাম তো হিউজ একটা বিগ সারপ্রাইজ ফর বরবাদ। তারপর যে শিল্পীর কথা, সেটা হচ্ছে ইন্ডিয়ার জুবিন নটিয়াল। ও মাই গড, যার আসলে দাঁত কামড়ে এমন সব ভয়েস বের করে ভিতর থেকে, যেগুলো সারা বছর আসলে মানুষকে একটা অন্যরকম একটা উন্মাদনা দেয়। সেখান থেকে জুবিন নটিয়ালের গান যদি থাকে, আমরা এর আগেও দু একটা গান মনে হয় বাংলা ছবিতে করেছিল, বাট শাকিব খানের ভয়েস আসলে তার গান দেখেছি, বাট ছবির নামটা আমি এখনও মনে করতে পারছি না। যে কোনো একটা সিনেমায় গান গেয়েছিল জুবিন নটিয়ালের, একটা গান ছিল, বাট ওরকম আসলে প্রমোশন হয় না। তো একটা সিনেমাতে আসলে কার গান থাকছে না থাকছে প্রমোশন হয় না, যার কারণে লোকজন এতটা জানতে পারে না, এতটা অ্যাকসেপ্ট নিয়ে আসলে দেখতেও পারে না। ফর দিস রিজন আসলে শাকিব খানের সিনেমাতে জুবিন নটিয়ালের গান দ্যাট ইজ কোয়াইট গুড, ভালো ডিরেকশন হলে ফাটিয়ে দেবে। তারপর সবচেয়ে যে ব্যাপারটা, সেটা হচ্ছে লাগে ওরা ধরা। এটা কিন্তু আবারও ওয়ার্ক করার জন্য আবারও মিলিত হয়েছে এবং তারা ফাটাফাটি একটা গান দেবে, যেটা লাগে উড়া ধরার চেয়েও আরও হিউজ বড় স্কেলে নির্মিত হবে। এবং এই গানটা যদি ওয়ার্ক করে, বরবাদ এমনিতেই দারুণ প্রমোশন হয়ে যাবে। এবং বরবাদের সবচেয়ে বড় ওয়ার্ক করার ব্যাপারটা হচ্ছে এটার প্রমোশন স্ট্র্যাটেজি খুব সুন্দর, যতটুকু শুনেছি তার প্রেক্ষিতে বলছি। তো লাগে উড়া ধরার পর অনেকেই আবার চাইছে যে প্রীতম আবারও শাকিব খানের সাথে ঠোঁট মেলাক এবং আরও একটা ফাটাফাটি সং আসলে আমাদেরকে উপহার দেখ।
যেটা ওয়ার্ল্ড ওয়াইড আবার বৈশ্বিক ট্রেন্ডে চলে যাবে। ফর দিস রিজন দরকার খুব একটা ফাটাফাটি গান। তো এটাও থাকছে, খুবই এক্সাইটেড আসলে এই সিনেমাটা নিয়ে। অনেকগুলো কারণ আছে, এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। তারপর আসি হাবিব ওয়াহিদ। ও মাই গড, একটা রোমান্টিক গান যদি আপনি শুনতে চান এবং যেটা শোনার সময় এমন একটা ফিল থাকবে যে গানটা আসলে আপনি মনের অজান্তেই পছন্দ করে ফেলবেন, তো সেইখান থেকে হাবিব ওয়াহিদ একটা সিঙ্গার যার গানের প্রতি মানুষের একটা আলাদা বিশ্বাস থাকে, আলাদা ভরসা থাকে। তো সিনেমায় আসলে যখনই গান গায় একটু অন্যরকম একটা ফিল দেওয়ার চেষ্টা করে। তো বিগত অনেক বছর ধরেই আসলে অনেক গান করছে সিনেমাতে, করলেও ওইরকম হিট হয় না। তো আমার মনে হয় এবার হাবিব ওয়াহিদ তার বেস্ট একটা কামব্যাক বরবাদ দিয়ে করবে সিনেমাতে, এবং যেটা সবার পছন্দ হবে। তারপর যে শিল্পীটার কথা বলবো, তাকে শিল্পী বলবো না, আধুনিক যে যারা ছেলেমেয়ে রয়েছে একটু প্রেমে ব্যর্থ হন অথবা একটু ইমোশনাল ভালোবাসা নিয়ে তাদের একটা ক্রাশ বলবো, সেটা হচ্ছে তানভীর ইভান। কেন বলছি, আসলে এই লোকটা বাংলাতে বলেন হিন্দিতে বলেন যে গানগুলো করে থাকে না, একটা কেমন একটা অন্যরকম ফিল থাকে। যে আসলে তানভীর ইভান কত সুইট সুইট সং আমাদেরকে উপহার দিল, এবং একটু ইমোশনালি কেমন জানি একটা গান তার ভয়েস থেকে পাওয়া যায়। অনেকটা আপনার অরিজিতের ভয়েস থেকে কীরকম, যে অনেকে ইন্টারভিউতে বলে থাকে যে তার গান শুনলে আমি যদি প্রেমে ব্যর্থ নাও হয় তা আমাকে ব্যর্থ মনে হয়। তো তানভীর ইভানের গানগুলো অনেকটা এরকমই। তো তারও গান থাকছে, এই ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। যে অন্য যাদের শিল্পীর কথা বললাম তাদের থেকে বাংলাদেশের এই তানভীর ইভানের আসলে গানগুলোর প্রতি আমার একটা আলাদা একটা ভালো লাগা আছে। তো এই শিল্পীর গানটা যদি থাকে আমার নিশ্চয় অনেক ভালো লাগবে। সব কিছু মিলিয়ে আসলে আজকের এই বরবাদের ভিডিওটা করার একটাই কারণ, সেটা হচ্ছে হিউজ প্রত্যাশা গানগুলো নিয়ে। কারণ গান যদি সুপার ডুপার হিট হয়, আপনারা জানেন বাংলাদেশে একটা সিনেমা হিট হওয়ার পেছনে গানের কতটা অবদান। সেই গানগুলো যদি সুপার ডুপার হিট হয় এবং লোক মুখে সহজভাবে বলা যায় এরকম গান, ওই গানগুলি তো চলে মূলত। যে লাগে ওরা ধরা, এটার থেকে যদি অন্যরকম কোনো লিরিক্স দিত, কঠিন লিরিক্স, সেগুলো আসলে ওয়ার্ক করতো না। তো এটাই আসলে বাংলাদেশের মানুষের একটা সহজলভ্যতা, সহজে যে গানগুলো আসলে ঠোঁটের আগায় ঘোরাফেরা করতে পারে এরকম লিরিক্স সমৃদ্ধ গান যদি হয়, তাহলে বরবাদ সিনেমা প্রিয়তমার এবং তুফানের রেকর্ডকে অচিরে ছাড়াতে পারবে এবং 100 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন এনে দিতে পারবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।